আসসালামু আলাইকুম। আই এম সুপার এক্সাইটেড টুডে বিকজ আমি আজকে এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আমি ছোটবেলা থেকে আমার একজন আইডল হিসেবে দেখতাম। যখন বুয়েট ডিবেটিং ক্লাবে ছিলাম উনি আমাদের খুব সিনিয়র একজন ছিলেন এবং তাকে আজকে একজন ট্রান্সপোর্ট প্রফেশনাল হিসেবে পাচ্ছি এবং ওনার আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের এক্সপিরিয়েন্সের সাথে সাথে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের এক্সপিরিয়েন্স আমরা তো ওনার কাছ থেকে শুনতে চেষ্টা করব। হি ইজ নান আদার দেন আসানুল হাবিব রূপক ভাই, ইউআরপি 95 ব্যাচ। উনি এখন কানাডায় আছেন। আমরা ওনার সাথে আজকে একটা ছোট্ট আড্ডা দিব, যে আড্ডাটা আমাদেরকে আরও অনেক বেশি ডেভেলপ করবে এবং টিপিএফবির যে ভিশন টু বিল্ড এ বেটার বাংলাদেশ, আমরা সেই পথে এগিয়ে যাবার জন্য আরও প্রেরণা, আরও উদ্যম, আরও উদ্দীপনা ওনার কাছ থেকে পাবো বলে আশা করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আড্ডায়। সো রূপক ভাই, আমি আপনাকে রূপক ভাই বলবো, আসানুল হাবিব ভাই বলবো না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বাংলাদেশে আসলাম, দেখে ভালোই লাগছে। কবে আসলেন বাংলাদেশে? এই 7 দিন হয়ে গেল। 7 দিন পর আপনাকে পেলাম তবু, এবং আই থিঙ্ক ইউ আর লিভিং সুন। Yes, and flying 9th for TRB conference. ওকে, আর 2 দিন আছে। আপনি মেবি ইউ মাস্ট বি ভেরি বিজি মিটিং পিপল। সো খুব দ্রুত আপনার কাছ থেকে আমরা একটু ছোট্ট করে কিছু জেনে নিব। প্রথমে আমার মনে হয় জানা উচিত যে আপনি যে বুয়েট থেকে কানাডা পর্যন্ত আপনার যে জার্নি, মানে হাউ ডিড ইউ ফ্লাই সো ফার, এটা কি বলেন? আমি যখন বুয়েটে আন্ডারগ্রেড করি তখন আমাদের একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল ট্রান্সপোর্টেশন প্রফেসর ছিল, কাইয়ুম স্যার। তার থেকে আমি ইন্সপায়ার্ড হই যে ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করা যেতে পারে। আমার ব্যাকগ্রাউন্ড আরবান প্ল্যানিং এ, কিন্তু আমি থিসিস চয়েস করি তখন আমার থিসিস ছিল ট্রান্সপোর্টেশন প্রবলেম এন্ড সিস্টেম ডেফিসিয়েন্সিস অফ ঢাকা সিটি। এন্ড যখন এটা শেষ হলো আমি অ্যাপ্লিকেশন করা শুরু করি। সহজাতভাবেই আমি ট্রান্সপোর্টেশন প্রফেসরদেরকে দেখতে থাকি এবং ইউএফটিতে, ইউনিভার্সিটি অফ টরন্টো, এরিক মিলার আমাকে ফুল স্কলারশিপ নিয়ে যখন অফার করে, আমরা খুব সহজেই সেখানে চলে যাই। এবং প্রথমেই আমি যখন রিসার্চ শুরু করি আমার ধারণা ছিল আমি বাংলাদেশ বা এই ধরনের কিছু নিয়ে কাজ করব, কিন্তু দেখা গেল যে এর চেয়েও আরো বড় বড় সমস্যা আছে। মেথোডোলজিক্যালি স্পিকিং, পার্টিকুলারলি আমরা কাজ করা শুরু করলাম অ্যাক্টিভিটি বেসড ট্রাভেল মডেলিং নিয়ে, আমরা কাজ করা শুরু করলাম ইন্টিগ্রেটেড আরবান সিস্টেমস মডেলিং নিয়ে, মাইক্রো সিমুলেশন নিয়ে। দেখা গেল যে শেখার আর শেষ নেই। এভাবে শিখতে থাকলাম। পিএইচডি শেষ হলো টরন্টো থেকে। তারপর এক সময় পিএইচডি শেষ হওয়ার ঠিক আগেই ইনফ্যাক্ট আমি খুবই একজন লাকি যার পোস্ট ডক করতে হয়নি। আমি নভেম্বর 2009 পাশ করলাম এবং জানুয়ারি 2010 আমার সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করি ডালহাউজি ইউনিভার্সিটিতে। এবং প্রথম আমি শিওর ছিলাম না সেখানে আমি থাকবো কিনা, কারণ ট্রান্সপোর্টেশন টু গুড to be annoyed about, because it was a very small town at that time. বাট দেখতে দেখতে দেখা গেল যে সেখানকার মানুষও অনেকভাবেই আমরা যা শিখে আসলাম অন্য ইউনিভার্সিটিতে সেটার ব্যাপারে, বিশেষ করে ডেটা এবং মডেলিং নিয়ে উৎসাহিত হতে থাকলো। সেভাবেই দেখা গেল একটার পর একটা করতে করতে আমাদের ডালহাউজি ট্রান্সপোর্টেশন কোলাবোরেটরি নামে একটা বিশাল ল্যাব তৈরি করলাম, ক্যানাডা ফাউন্ডেশন ফর ইনোভেশনস গ্র্যান্ড পে 2012 এর দিকে। এবং সেভাবেই বাংলাদেশের স্টুডেন্টরাই মূলত আমার ল্যাব, বিশেষ করে বুয়েট এবং আইইউটি, কুয়েটের স্টুডেন্টরা আছে। ইদানিং আমরা সার্ক কান্ট্রি, আমি মজা করে বলি, সার্ক কান্ট্রি স্টুডেন্টদেরকে নেওয়া শুরু করেছে এবং দে আর টেরিফিক পিপল। আমিও ওদের থেকে শিখি, ওদেরকেও শেখানো বা কিছু করার জন্য উৎসাহিত করি। এবং ট্রান্সপোর্টেশন ইজ এ ভেরি লাভলি প্রবলেম টু স্পেন্ড দ্য হোল লাইফ অ্যাবাউট। জানতে পারলাম আসলে আপনার জার্নি সম্পর্কে, এবং আমার ধারণা আপনার জার্নি সম্পর্কে জানতে পেরে জুনিয়ররা যারা এখন স্টুডেন্ট তারা ইন্সপায়ার্ড হবে। এবং আমাদের একটা জিনিস খুব কৌতূহল, অ্যাজ এ মেম্বার অফ টিপিএফবি আমারও খুব কৌতূহল যে আপনারা যারা টিপিএফবির ভেতরে নেই কিন্তু বাইরে থেকে আপনারা এই ফাউন্ডেশন বা ফোরামকে দেখছেন, আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারছেন। আপনাদের কি মনে হচ্ছে যে টিপিএফবি কেমন করছে, বা টিপিএফবি আসলে তার গোলস, তার ভিশনের দিকে টিপিএফবি ইজ ইট অন দ্য রাইট ট্র্যাক? মানে আপনারা কিভাবে দেখছেন? আমি বলবো এটা একটা চমৎকার আইডিয়া যে সবাইকে কানেক্ট করা, বিশেষ করে আমাদের ট্রান্সপোর্টেশন ফিল্ডে। আমি মনে করি অন্য সকল ফিল্ডের চেয়ে ট্রান্সপোর্টেশন ফিল্ডে সবচেয়ে বেশি বাংলাদেশি রিসার্চার, প্রফেসরস, পোস্ট ডক ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ এটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং বা আরবান প্ল্যানিং এই দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টকেই অ্যাট্রাক্ট করেনি,
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অনেকেই ট্রান্সপোর্টেশন রিলেটেড প্রবলেম নিয়ে কাজ করে। সো অলরেডি আমাদের একটা বিশাল ট্রান্সপোর্টেশন দেশে এবং বিদেশে দু জায়গাতেই অনেক অনেক এক্সপার্টিজ আছে, অনেক ইন্টারেস্টেড পিপল আছে। ইভেন দেশেও যে ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো আমরা দেখছি বিভিন্ন রকম, বা বিদেশেও চমৎকার, আমি টিআরবির উদাহরণ দেই, প্রায় আমরা অলমোস্ট 100-র বেশি প্রতি বছর এক হই, শুধু বাঙালিরা দেখা যায়। এবং আমাদেরকে মজা করে বলে টিআরবি যে দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট বিগেস্ট এথনিক গ্রুপ। এখানে কটা দেশ আসছে? ওখানে সব দেশের, ওরা দেশে দেশে কেউ করে না, আমরাই শুধু করি, কারণ আমরা এত বেশি মানুষ। অন্যরা ইউনিভার্সিটি কেন্দ্রিক গ্যাদারিং করে, যে আমরা এমআইটির অথবা ইউনিভার্সিটি অফ টরন্টো অথবা চ্যাপেল হিল অর পার্ডু, বাট আমাদের ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা একসাথে বাংলাদেশ চ্যাপ্টার আমরা যেটা টিআরবি করেছি। তো দেখা যায় যে, এবং আমরা যখন তাদের গল্প শুনি, তারা যে বিভিন্ন ভালো কাজ করছে একাডেমিয়াতে, অনেক প্রফেসর এখন। আগে আমরা যখন শুরু করি, আমরা হাতে গোনা 2-3 জন প্রফেসর হয়েছিলাম প্রথম 2010-এর দিকে, 2009-10, তখন খুবই অল্প 3-4 জন ট্রান্সপোর্ট প্রফেসর। এখন আমার নিজের স্টুডেন্ট 3 জন প্রফেসর বাঙালি। আবার অন্যান্য বাংলাদেশের অনেকেই ট্রান্সপোর্টেশনের বিভিন্ন ফিল্ডে, কেউ এনভায়রনমেন্টাল আসপেক্ট, কেউ পেভমেন্ট, কেউ জিওমেট্রিক ডিজাইন, কেউ ট্রান্সপোর্ট মডেলিং, কেউ অ্যাক্টিভিটি বেসড মডেলিং। সো তোমরা যা করছো, আমাকে এটা খুবই, আসলে যখন আমি জানতে পারি, আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময়ে সঠিক শুরু করা। থ্যাংক ইউ। আমরা রিভার্স ব্রেন ড্রেন নিয়ে কাজ করছি টিপিএফবি। তো ভাই, আপনি জানেন যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে এত মেধাবী দেশে চলে গেছে, আমরা তাদেরকে যে কোনো উপায়ে ফেরত আনতে চাই। তারা রিমোট ওয়ার্ক করতে পারে, অথবা তারা যখন দেশে বেড়াতে আসবে তখনও তারা কাজ করতে পারে, অথবা এই উপলক্ষে তারা বাংলাদেশে আসতে পারে। হাউ ডু ইউ সি দ্য প্রসপেক্ট অফ দিস কাইন্ড অফ রিভার্স ব্রেন ড্রেন দ্যাট উই আর প্ল্যানিং ফর? আমি হয়তো এটাকে বলবো, আসলে তোমরা বোঝাতে চাচ্ছ কিভাবে ব্রেন গেইন করা যায়, দেন রিভার্স ব্রেন ট্রেন। তোমরা সেটাই আসলে ভালো বুদ্ধি হতে পারে, এবং তোমরা সেটাই মিন করছো, আমি যতটুকু বুঝছি। সেটা হলো, আমরা যারা বিদেশে আছি তাদের থেকে কিছু শেখা যায় কিনা, দেশে যারা আছে তাদের কাছ থেকে কিছু শেখা যায় কিনা। ইটস এ টু ওয়ে অ্যাপ্রোচ, ইটস এ টু ওয়ে রোড, আমরা যদি রোডের চিন্তা ভাবনা করি। এবং এখনকার দুনিয়ায় এটা কত চমৎকার করে করা যায়, যেহেতু রিমোট ওয়ার্কিং, আমি এখন অনেক রিসার্চ করি রিমোট ওয়ার্ক নিয়ে, রিমোট ওয়ার্কিং, রিমোট লার্নিং। ধরো আমার একটা ক্লাস আমি ইজিলি ওপেন করে দিতে পারি, বুয়েট বলো বা যে কোনো ইউনিভার্সিটির জন্য, যে তারা সেই জিনিসটাকে ওই ক্লাসে অ্যাটেন্ড করবে। বা আমরা কোনো গ্লোবাল সাউথ প্রবলেম, ট্রাফিক সেফটি, বা এখানকার যে মাল্টি স্পিড ট্রাফিক ম্যানেজমেন্ট ইস্যুস, সেগুলো করা যায়। সো আমি মনে করি এখানে অ্যাপ্রোচটা হওয়া উচিত যে আমরা কীভাবে সবচেয়ে বেস্টভাবে এই ব্রেইনটাকে গেইন করতে পারবো, যে আমাদের দেশে যারা আছে তারাও অনেক মেধাবী। আমরা যারা বাইরে গেছি, তারাও যেভাবে করে তাদের মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন ভালো ভালো জায়গায় বড় প্রফেসর হয়েছে, বড়ভাবে লিডারশিপ পজিশনে আছে ইন্ডাস্ট্রিতে, কিংবা ছাত্ররা আছে বড় ভালো রিসার্চ করছে, প্রাইজ উইনিং রিসার্চ করছে, ঠিক তেমনি আমাদের দেশেও আছে। কোয়েশ্চেন হলো, আমরা কিভাবে এটার মধ্যে টু ওয়ে কানেক্টিভিটিটাকে নিশ্চিত করব। সবাইকে যে দেশে আসতে হবে তা না। ইন্ডিয়ানরা খুব ভালো করেছে, চায়না, আমি খুবই গ্লোবালি আমি খুবই অ্যাক্টিভ বিভিন্ন অর্গানাইজেশনে, ওরা এটা চমৎকার, ওরা সবাইকে যে নিয়ে আসছে তা না। যেমন আমি উদাহরণ দিই, আমি যখন আমার অধ্যাপনা, আমার ল্যাব ডালহাউসে ট্রান্সপোর্টেশন কোলাবোরেটরি, এবং আরেকটা ল্যাব হলো কার্ট, ক্লাইমেট অ্যাকশন রিসার্চ ফর ট্রান্সপোর্টেশন। আমার ল্যাবে সবাই গিয়ে বাংলা বলে। ওয়াও! হ্যাঁ, কারণ হলো বেশিরভাগ প্রথম রিক্রুটগুলো ছিল সবাই বুয়েটের ছিল, তারপরে আইইউটি, তারপর অন্যান্য ইউনিভার্সিটি। বাংলাদেশে আমি 50% অলওয়েজ রাখবো, দেন 50, আমার অলওয়েজ 50-50 রুল, যে সাদা মানে অন্যান্যদিকে আমরা 50 রাখবো। তো এতে কি হচ্ছে, মানে ওদের চোখে বাংলাদেশের একটা সম্মান তৈরি হয়েছে। এবং এরা তো দুর্দান্ত ছাত্র। হ্যাঁ, এরা যখন বিদেশে নিয়ে কাজ করছে, আমাদের কেনিয়ান সিটিগুলো নিয়ে কাজ করছে, ওরা চমৎকার স্বাক্ষর। কোয়েশ্চেন হলো, এই জিনিসটাকে আমরা কিভাবে ট্রান্সফার করবো, এবং স্টুডেন্টরা কিভাবে ওখানে যেতে পারবে, আবার ওখানকার স্টুডেন্টরা ফেরত আসবে যারা এখানে আছে। এক্সচেঞ্জ স্টুডেন্ট নিয়েছি আমি কয়েকবার বুয়েটের সাথে। আমরা ডালহাউসি ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু সোহেল রহমান অফ কম্পিউটার সায়েন্স, আমরা MOU সাইন করেছি ডালহাউসি ইউনিভার্সিটি। সো এক্সচেঞ্জ স্টুডেন্টরা যেতে পারে, অলরেডি গিয়ে ওরা ফেরত এসেছে। কোয়েশ্চেন হলো, এইভাবে করে আমরা ব্রেইন গেইন করবো।
প্রায় অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আর আমি যেহেতু একটু পিআর উইংটা আমি দেখছি, বিকজ আই এম নট এ ট্রু ট্রান্সপোর্ট প্রফেশনাল। আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার মেজর ছিল, সো আমি এখন কাজও করছি সেলসে। তো আমি পাবলিক রিলেশনশিপটা দেখছি এই জন্য টিপিএফবিতে। তো আমার কাছে প্রশ্ন আসে যে আপনারা কি ফিলান্থ্রপিস্ট নাকি আপনারা প্রফেশনাল, মানে আমরা কি আসলে শুধু দিয়েই যাব নাকি আমাদের এখান থেকে পাওয়ারও আছে? এটাকে আপনি কিভাবে অ্যাডভাইস করবেন? আমি বলি it's a both ways. Professionals are philanthropists too, because our profession in a certain way so noble. What we are trying to do is provide যে আমরা ট্রাফিক ফ্লোকে যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, সবচেয়ে বেস্ট ভাবে সাস্টেইনেবলি আমরা মুভ করতে চাচ্ছি, রাইট? তার মানে আমরা কোয়ালিটি অফ লাইফ বাড়াতে চাচ্ছি। যেমন ঢাকা শহরে কেউ যদি অল্প সময়ে তার অফিসে যেতে পারে, হ্যাঁ, এটা কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি। আমরা যখন প্রফেশনাল, আমরা গুড ডিজাইন করব, যখন গুড ডিজাইনে শিখতে পারবো, হ্যাঁ, তা আসলে কিন্তু আমরা সেভাবে করছি। আর ফিলান্থ্রপি, এখানেও ফিলান্থ্রপি এক ধরনের হচ্ছে, আবার আরেক ধরনের ফিলান্থ্রপি হতে পারে আমার কাছে মনে হয়। প্রফেশনাল গ্রুপরাও আমাদের আছে ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা, উই আর ভেরি প্রফেশনাল গ্রুপ, বাট মোস্ট অফ দ্য টাস্ক ইজ নন পার্টিজান, thought process driven, professionally advised, good quality transportation infrastructure, তাই না? ঠিক তেমনি আরেকটা দিক আছে, আমি মনে করি আমাদের দেশের জন্য সবাইকে ইনফরমেশন জানানো। ইনফরমেশন স্টুডেন্টদেরকে, ছোট যারা আছে তারা যেন ট্রান্সপোর্টেশন প্রফেশন নেয়, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা যেন সেই মেজরটা চুজ করে, বা কার জন্য সেটা গুড হবে, ঠিক আছে? অথবা যারা বিদেশে যাচ্ছে তারা যেন ফেরত আসতে পারে, আবার বিদেশও থেকে যেতে পারে, সেটাও তো একটা লাভজনক, সবকিছুই লাভজনক। সো ওভাবে করেও কিন্তু এই কানেক্টিভিটি তৈরি করাটাও ফিলান্থ্রপি হতে পারে। সো আমি মনে করি যে কোনো অর্গানাইজেশনের, পার্টিকুলার ট্রান্সপোর্টেশন ফিল্ডে আমাদের প্রফেশনাল কন্ট্রিবিউশন লাগবে। আমি মনে করি সেটা প্রাইম। ফিলান্থ্রপি কামস অ্যাজ ওয়েল অ্যাজ এ বাই প্রোডাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বলতে পারেন এটা আমাদের একটা ড্রিম যে আমরা একটা প্যানেল অফ অ্যাডভাইজার চাই, যারা বাংলাদেশ থেকে দেশে বা বিদেশে গিয়ে অনেক ভালো করছেন, আপনার মতো এরকম যারা অনেক জায়গায় টপ বা লিডিং পজিশনে আছে। আপনাকে যদি আমরা আমাদের অ্যাডভাইজার হিসেবে চাই, যে আপনি আমাদেরকে বিভিন্ন ওয়েতে, সেটা হতে পারে পলিসি মেকিং, সেটা হতে পারে কোনো একটা প্রজেক্ট প্ল্যানিং, সেটা হতে পারে প্রজেক্ট এক্সিকিউশন, অর্থাৎ আপনি যদি আমাদেরকে একটা অ্যাডভাইজরি রোল প্লে করেন টিপিএফবিতে, ইফ উই ইনভাইট ইউ, হাউ উড ইউ রেসপন্ড? আমাদের দেশে অনেক সফল ট্রান্সপোর্টেশন প্রফেসর আছে, আমাদের দেশে অনেকেই খুব ভালো করছে বিদেশে। এই ধরনের কাজে অনেকেই করতে চাবে। আমার দিক থেকে আমি অবশ্যই বলবো, আমি বুয়েট লাইফে আমি যত না বেশি ক্লাসে গিয়েছি তার চেয়ে বুয়েট ডিবেটিং ক্লাব করেছি। সো অর্গানাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফস্টাইল। এবং আমি আমার ছাত্রদেরকেও বলি, যারা বুয়েট আমার গ্র্যাজুয়েট পিএইচডি স্টুডেন্ট, যে বলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক সেভাবেই আমি অলওয়েজ যে কোনো অ্যাডভাইজারি রোল বা যে কোনোখানে যেখানে আমরা সবাই মিলে একত্র হয়ে বা সবাইকে উদ্বুদ্ধ করি, কিছুও যদি আমরা গিভ ব্যাক করতে পারি দেশের জন্য, কিংবা দেশের মানুষ আমাদেরকে গিভ ব্যাক, শেখার কিন্তু শেষ নেই। আমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবো। এই যে আমি আজকে এখানে এসেছি তোমার এখানে, আমি প্রতিটা পথ ভিডিও করেছি, আমি অনেক ট্রাফিক ম্যানেজমেন্টের ইস্যুসগুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করাতে, এটাও শেখার বিষয়। আমি অনেক সময় আমাদের রিক্সা পুলার যারা থাকে ওদের সাথে গল্প করি, কথা বলি, এবং আমি অনেক কিছু বুঝি সেভাবে। সো অ্যাডভাইজারি রোল হিসেবে অবশ্যই যে কোনো অর্গানাইজেশন, পার্টিকুলারলি যারা ট্রান্সপোর্টেশন ভালো করতে চাবে, আমি আমার হোল হার্টেডলি আমার যতটা সময় দিতে পারি আমি দিতে চেষ্টা করবো, কারণ এটা খুবই জরুরি দরকার এবং সময় উপযোগী পদক্ষেপ আমি বলবো। যেহেতু আমাদের এখানে অনেক ভালো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স এবং নানান ডিসিপ্লিনের মাল্টি ডিসিপ্লিনারি ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে আছে অলরেডি। ইউ জাস্ট নিড টু কানেক্ট দেম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। বেশি সময় আপনাকে ধরে রাখতে পারবো না। লাকিলি আপনি আমার অফিসের নিচে বসে আছেন, আমি অফিস থেকে বেরিয়ে আপনার সাথে একটা আড্ডা দিতে পারলাম। থ্যাংক ইউ যে আপনি নিজে এসছেন, আমাকে যেতে হয়নি। সো যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের জন্য আপনার পিস অফ অ্যাডভাইস, যেটা আমরা এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি মনে করি যে কোনো অর্গানাইজেশনের প্রথমেই একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকা উচিত, যে আমরা আগামী 1 বছর কি করব, 3 বছর কি করব, 5 বছর কি করব, 10 বছর কি করব। প্রথমে শুরু করতে হয় লো হ্যাঙ্গিং ফ্রুট দিয়ে। আমি খুব মনে করি এখনকার ডিজিটাল যুগে ইন পার্টিকুলার
আমরা যদি অনেক ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারি অথবা ক্রাউড সোর্স কন্টেন্ট করতে পারি, আমরা অনেক ক্যাম্পেইন করি এই ধরনের, যেমন আমার একটা শেয়ার দ্য রোড ক্যাম্পেইন আছে। তো আমরা যদি সেগুলো অনলাইন ভিত্তিক করতে পারি, ইন পারসন করতে গেলে অনেক রিসোর্স লাগবে, উই ক্যানট ডু ইট ইন দ্য ফার্স্ট ইয়ার। সো প্রথম বছরগুলোতে আমাদেরকে সেভাবে মানুষকে এঙ্গেজ করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। একটা মজার বিষয় হলো ট্রান্সপোর্টেশন সবার ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স। সো সবাই কিন্তু ট্রান্সপোর্টেশন কিছুটা হলেও বিশেষজ্ঞতা আছে। একদম ছোট কিন্ডারগার্টেনে যাওয়া ছেলেটা থেকে শুরু করে একজন বুড়ো মানুষ পর্যন্ত। সো আমরা যদি সবাইকে আসলে এই ধরনের প্রসেসে নিয়ে আসতে পারি, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেসে, যার সাথে ইঞ্জিনিয়ারিং, মডেলিং বিভিন্ন জিনিস আসবে, তো এই কাজটা যদি টিপিএমজি, এই কাজটাও কিন্তু আরেক ধরনের ডাইমেনশন, যেখান থেকে অনেক সাকসেস আসতে পারে, যেখানে আমরা আসলে ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে পারবো ঢাকা শহরে, যেটা এখনো আমরা করতে পারিনি। খুব ভালো হবে। কফি খেতে খেতে আসলে অনেক চমৎকার আড্ডা হলো। হ্যাঁ, আর তোমার কফিটা অসাধারণ। থ্যাঙ্কস ফর কামিং আপ টু হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার মনে হয় দর্শকদেরও ভালো লেগেছে, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, এবং এখান থেকে আমরা খুব শিগগিরই আপনার এই অ্যাডভাইসগুলোকে ইমপ্লিমেন্ট করে উই আর অন দ্য প্রসেস টু বিল্ড আ বেটার বাংলাদেশ। থ্যাংক ইউ।